প্রত্যেককে মক কেয়ার ফর জবে স্বাগত। আজকে আমরা হিস্ট্রি মক টেস্ট 20 নিয়ে আলোচনা করছি। আধুনিক ভারতের ওপরে মোট 20টি প্রশ্ন আছে, 20 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 10 মিনিট। এই মক টেস্টগুলি প্রতিটি চাকরি পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে এমন প্রশ্নগুলি নিয়েই এই মক টেস্টগুলি তৈরি করা হচ্ছে। তাই একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পর্বটি দেখবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি আর সি দত্ত, অপশান সি সৈয়দ আহমেদ খান, নাকি অপশান ডি উপরের কেউই নন। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ অরবিন্দ ঘোষ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 2, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? অপশান এ সি রাজগোপালাচারী, অপশান বি জে বি কৃপালিনী, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি জে বি কৃপালিনী। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জবে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ এখানে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ মক টেস্ট আমরা পোস্ট করে থাকি। ঠিক আছে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবে। আচ্ছা এবার 3 নম্বর প্রশ্ন কি আছে তাহলে দেখা যাক। প্রশ্ন 3, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল? অপশান এ গুয়াহাটি অধিবেশন 1926, অপশান বি মাদ্রাজ অধিবেশন 1927, অপশান সি লাহোর অধিবেশনে 1929, নাকি অপশান ডি করাচি অধিবেশনে। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1931 সালের করাচি অধিবেশনে। ঠিক আছে, অপশান ডি সঠিক উত্তর। আচ্ছা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 4, কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? অপশান এ ই ভি রামস্বামী নায়ার, অপশান বি সি ভি রমন পিল্লাই, অপশান সি বি আর আম্বেদকর, নাকি অপশান ডি জ্যোতিবা ফুলে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ ই ভি রামস্বামী নায়ার। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 5, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? অপশান এ মতিলাল নেহেরু, অপশান বি চিত্তরঞ্জন দাস, অপশান সি গান্ধীজি, নাকি অপশান ডি হজরত মোহানি। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 6, 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন? অপশান এ সাঁতরা, অপশান বি পুনে, অপশান সি বেলগাঁও, নাকি অপশান ডি বেরার। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি পুনে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 7, নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন? অপশান এ স্বরাজ দল, অপশান বি 1936-এ কংগ্রেস, অপশান সি 1942-এ মুসলিম লীগ, নাকি অপশান ডি 1946-এ সর্বদলীয় সম্মেলন। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 1936 সালে জাতীয় কংগ্রেস। প্রশ্ন 8, 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হলো? অপশান এ এই কমিশনে ভারতীয় কোনো মেম্বার ছিলেন না, অপশান বি ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল, অপশান সি কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী, নাকি অপশান ডি উপরে কোনোটি নয়। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ এই কমিশনে ভারতীয় কোনো মেম্বার ছিল না। প্রশ্ন 9, অভিনব ভারত
নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ ক্ষুদিরাম বোস দ্বারা, অপশান বি ভি.ডি. সাভারকর দ্বারা, অপশান সি প্রফুল্ল চাকি দ্বারা, নাকি অপশান ডি ভগৎ সিং দ্বারা? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি বিনায়ক দামোদর সাভারকর দ্বারা। ঠিক আছে, অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 10, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ফজলুল হক, অপশান বি জাফর আলী খান, অপশান সি আল্লাহ বক্স, নাকি অপশান ডি করম শাহ? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন ফজলুল হক। ঠিক আছে, অপশান এ সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 11, ব্যাক টু বেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? অপশান এ লালা হংসরাজ, অপশান বি পণ্ডিত গুরুদত্ত, অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী, নাকি অপশান ডি লালা লাজপত রায়? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। প্রশ্ন 12, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশান এ আবুল কালাম আজাদ, অপশান বি সৈয়দ আহমেদ খান, অপশান সি বদরুদ্দিন তয়বজি, নাকি অপশান ডি ফজলুল হক? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 13, ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেক ডাউন প্ল্যান প্রস্তাব করেন? অপশান এ উইনস্টন চার্চিল, অপশান বি ভাইসরয় লর্ড ওয়াভেল, অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন, নাকি অপশান ডি ক্লেমেন্ট এটলি? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি ভাইসরয় লর্ড ওয়াভেল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 14, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? অপশান এ ভারত সভা, অপশান বি মুসলিম লীগ, অপশান সি বেঙ্গল জমিদার লীগ, নাকি অপশান ডি ভারতের কমিউনিস্ট পার্টি? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বি মুসলিম লীগ। প্রশ্ন 15, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? অপশান এ সাঁওতাল বিদ্রোহ, অপশান বি চাকমা, অপশান সি খাসি, নাকি অপশান ডি নীল? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ সাঁওতাল বিদ্রোহ। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 16, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অপশান এ চৌরি চৌরা, অপশান বি রাওলাট আইন, অপশান সি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, নাকি অপশান ডি ডান্ডি মার্চ? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ চৌরি চৌরা ঘটনা। প্রশ্ন 17, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান এ 1907 সালে, অপশান বি 1911 সালে, অপশান সি 1916 সালে, নাকি অপশান ডি 1919 সালে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান সি 1916 সালে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। প্রশ্ন 18, আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল? অপশান এ দেওবন্দ স্কুল, অপশান বি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, অপশান সি পীর ফকির মজলিস, নাকি অপশান ডি খিলাফত কমিটি? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 19, মরলে মিন্টো শাসন সংস্কার কত সালে ঘোষিত হয়? অপশান এ 1907 সালে, অপশান বি 1909 সালে, অপশান সি 1911 সালে, নাকি অপশান ডি 1919 সালে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি 1909 সালে। ঠিক আছে, আজকের পর্বের শেষ প্রশ্ন। প্রশ্ন 20, জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? অপশান এ 1906 সালে অমৃতসরে, অপশান বি 1906 সালে লাহোরে, অপশান সি 1919 সালে করাচিতে, নাকি অপশান ডি 1919 সালে অমৃতসরে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি 1919 সালে অমৃতসরে। ঠিক আছে, তাহলে আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। পর্বটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, কারণ এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে।